শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। আবারও একটা নতুন দিন, একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে চলে এসেছি। সকালবেলার আকাশটা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল। একদম শরৎকালের আকাশের মতো পরিষ্কার আকাশ। ছাদ বাগানে গিয়ে দেখি বেশ কয়েকটা ফুল ফুটেছে। যদিও আমার ছাদ বাগানে গাছের সংখ্যা খুবই সীমিত, তবুও যে দু চারজন মুখে হাসি ফোটায় তাতেই মন ভালো হয়ে যায়। আর বাগান বিলাস তো আমার সব সময় চিরকালের ফেভারিট। আর এইদিকে দেখো ফুলগুলো ফুটেছে দেখে মন তো অবশ্যই ভালো হয়ে গেছে। আর আমার যে কি বলবো, এই যে গ্রিন প্ল্যান্টগুলো আছে সেইগুলোকে দেখলে আমার সব থেকে বেশি ভালো লাগে। পার্পেল হার্টটাও বেশ প্রিয়। আর ছাদ বাগানে গিয়ে সব থেকে যেটা দেখে আজ মন ভালো হয়েছে সেটা হলো এই মৃতপ্রায় যে গাছটা ছিল সেটা দেখলাম একটু যত্ন আর ছাওয়ায় রেখে একদম নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ছাদ থেকে নেমে এসে দেখি যে পার্পেলে অর্ডার করেছিলাম প্রোডাক্ট, সেগুলো চলে এসেছে। যেহেতু আমার চুলে স্মুথনিং করানো, তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো, তো সেই কারণে বেসিক কিছু ট্রিটমেন্ট তো আমাকে ফলো করতেই হয় চুলটা ভালো রাখার জন্য। তো সেই কারণে কিছু প্রোডাক্ট অর্ডার করা। গত বছর দুর্গাপুজোর সময় স্মুথনিং করিয়েছিলাম, আর তার আফটার এফেক্ট যে খুব একটা খারাপ সেটা আমি বলবো না, কারণ স্মুথনিং করানোর পরে যে বেসিক রেজিমটা মেনটেন করতে হয় সেটা আমি কিন্তু সবসময় করি। তো এই 7-8 মাস হয়ে গেল প্রায়, আমার কিন্তু খুব একটা বেশি ম্যাসিভ হেয়ার ফলের প্রবলেম হয়নি। তো অপটিকেয়ারের যে শ্যাম্পু, সেরাম আর কন্ডিশনার আছে আমি রেগুলার বেসিসে সেটাই ইউজ করছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। রান্নাঘরে চলে এসেছি। আজ রান্নার হাতটা দেখেই বুঝতে পারছো রান্নার স্বাদ কিন্তু আজকে অনেক বেশি ভালো হবে। মা এসেছে রান্নাঘরে। আজ হচ্ছে চিংড়ি মাছের একটা রেসিপি। আর যারা একঘেয়ে মালাইকারি বা রিচ খাবার খেয়ে তোমরা বোর হয়ে গেছো তারা কিন্তু এরকম একটা সিম্পল চিংড়ি মাছ ট্রাই করতে পারো। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়ে তারপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কুচনো আলু একটু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপরে সামান্য হলুদ আর নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিল, যাতে হলুদটা পুড়ে না যায়। আর এরপরে আগে থেকে বেটে রাখা একটা মশলা, যেটার মধ্যে আদা, গোটা জিরে, গোটা ধনে, সামান্য গোলমরিচ রয়েছে, সেইটাকে খুব ভালো করে পেস্ট করে নেওয়া। সেই পেস্টটা দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে একটু কষতে হবে। যখন মোটামুটি ভালোভাবে কষে যাবে তখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর যখন ভালোভাবে ফুটে উঠবে তখন সামান্য গরম মশলা আর 2-1 দানা চিনি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল চিংড়ি মাছের তরকারি। যারা খুব গরমে রিচ খেতে চাইছো না তারা এটা একবার ট্রাই করো। আর এরপরে দেখো আমার সব থেকে ফেভারিট একটা বড়া সেটা নিয়ে চলে এসেছে। সেটা হচ্ছে পলতা পাতার বড়া। যারা গ্রামে থাকি তারা অনেকেই হয়তো চিনি, বা যারা গ্রামে থাকি না তাদের মধ্যে অনেকে হয়তো জানোও না যে পটলের যে লতি হয় সেটা কিন্তু ভীষণ তেতো হয়, নিম পাতার থেকেও বেশি। তো সেই পলতা পাতার বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পাতাগুলোকে কুটে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ, চালের গুঁড়ো আর হচ্ছে তোমার সামান্য রাঁধুনি ফোড়ন দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চালের গুঁড়োর ব্যাটার দিলে ব্যাপারটা খুব ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। আর এরপরে দেখো যেমন করে লো ফ্লেমে বড়া ভাজতে হয় চারিদিক উল্টে পাল্টে নিয়ে, ঠিক সেইভাবেই কিন্তু বড়াটা ভেজে নিতে হচ্ছে। যারা তোমরা খুব তিতো খেতে পারো না তারা কিন্তু এই ব্যাটারের মধ্যে সামান্য একটু চিনিও দিতে পারো। এই গরমে কিন্তু তেতো খাওয়া অবশ্যই প্রয়োজন। আর আমার যদিও তেতো খেতে ভীষণই ভালো লাগে। অনেকেই তেতো খেতে চাও না, কিন্তু আমি বলবো মাঝে মধ্যে 1-8 দিন ট্রাই করবে, তাহলে শরীরটাও ভালো থাকবে। আর এক এক করে দেখো বড়াগুলোকে সব ভেজে তুলে নিচ্ছে মা। আর এরপরে আমি চলে এসেছিলাম ডাইনিং টেবিলটাকে একটুখানি গোছাতে, কারণ এই কদিন পরপর কেকের কাজ করে আমি যেহেতু এখানেই কেকের কাজ করি, তো ডাইনিং টেবিলটা ভীষণ আগোছালো হয়েছিল। তো একটু গুছিয়ে পরিপাটি করে নিয়ে তারপর আবারও কাজ করব, যেহেতু আবারও পরপর 2টো বড় কেকের অর্ডার রয়েছে। তো
তো ডাইনিং টেবিলটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। যদিও আমরা এখানে দুপুরবেলা খাই না, আমরা আমাদের ড্রয়িং রুমে বসেই খাই, কারণ এই টেবিলটা আমার কেকের কাজেই ম্যাক্সিমাম টাইম জোড়া থাকে। আর এদিকে ছিল আমার ঠাম্মার মৃত্যুবার্ষিকী, তো সেই কারণেই সামান্য আয়োজন, যেটা বাবা করেছিল, প্রত্যেক বছরই করে থাকে, সামান্য জল মিষ্টি দিয়ে ঠাকুমা আর দাদুর ছবিতে মালা দিয়ে থাকে। তো প্রত্যেকবারই এটা করা হয়। আর এরপর আমি বিকালবেলা চলে এসেছি কেকের কাজে। মিক্সিতে ভালো করে চিনিটা গুঁড়ো করে নিয়ে কেকের ব্যাটারটা রেডি করছি। আর আমি যেহেতু ডিম ছাড়া কেক বানাই ম্যাক্সিমাম, সেই কারণে কিন্তু কেকের ব্যাটারে ভিনিগার মাস্ট, যাতে কেকটা অনেক বেশি সফট হয়। কেক তো তৈরি হয়ে গেছে। এরপরে দেখো কেকটাকে নতুনত্বভাবে আজকে একটা ডিজাইন রেডি করব। তো প্রত্যেক দিনই তোমাদের সাথে কম বেশি ডিজাইন রেডি করছি, তোমরা অনেকেই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছো, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। আজকের কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের আর একটু অন্যরকম কেক। তো কেকটা রেডি করছি। আর সেই সাথে বলি যে আমার এই চ্যানেলটা একদম নতুন, আর তোমাদের যদি আমার এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে বা আমার কথা যদি তোমাদের একটুও পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ কখনো ভালো লেগে থাকে, তাহলে মনে করে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওতে অনেকটা শেয়ারের কাজ করে। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে গল্প করতে করতে আর ভিডিও দিতে দিতে কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। ভিডিও না শ্যুট করলে বা ভিডিওতে ভয়েস না দিয়ে ভিডিওটা যতক্ষণ না আপলোড করছি, মনটা যেন উসখুস উসখুস করতে থাকে। ভাবি সারাদিন যে কাজগুলো করছি আমার বন্ধুদের সাথে তো শেয়ার করা হচ্ছে না, তো সেই কারণেই তোমাদের ভালোবাসা পেতে কিন্তু আমি ভীষণই মরিয়া হয়ে গেছি। আর এদিকে কেকের ফাইনাল লুক দেখো, কেক রেডি হয়ে গেছে। আর কেকটা বানানোর পরে তো আমার কাজ বানানো, সেটা সবাই জানো। আর একটা কেক কমপ্লিট করে কাস্টমারের হাতে তুলে দেওয়া পর্যন্ত আমায় কিন্তু সবাই হেল্প করে। সকলের সহযোগিতা না থাকলে কোনো কাজেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো আমি বক্সটা রেডি করছিলাম, আর মা সেলোটেপটাকে আমাকে ছিঁড়ে ছিঁড়ে হেল্প করে দিচ্ছিল। আর কেকটা নিতে আমার বর এসেছিল দোকান থেকে, বলল আমি কেকটা নিয়ে, যেহেতু কাস্টমার দোকানে অপেক্ষা করছিল, তো রেডি করে কেকটা নিয়ে গেল। তোমাদের সাথে 2 টায়ারের কেক আমি এই প্রথম শেয়ার করলাম। তোমাদের যদি কেকটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমার ভিডিও আমার বন্ধুরা কেক কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আজকে ভিডিওটা আর বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে পরিবারের সকলকে নিয়ে সুস্থ থেকো আর ভালো থেকো। আর আমার পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। আমিও কিন্তু অধীর অপেক্ষায় থাকি তোমাদের কমেন্ট পড়ার জন্য। আজ আসি, টাটা।